গরুর গুতায় জীবন যায় নরেন্দ্র মোদীর। এমন অবস্থা নরেন্দ্র মোদীর হয়েছে যে ইতিহাসে ভারত সবচেয়ে কঠিনতম সময় অতিক্রম করতেছে। ভারত বৈধ হোক আর অবৈধ হোক, প্রতি বছর ভারত বাংলাদেশে 15 থেকে 20 লাখ গরু পাঠায়। 15 থেকে 20 লক্ষ গরু। কিন্তু এবার ভারত থেকে কোনো গরু না আসায় বেশ বিপাকে পড়েছে ভারতের অর্থনীতি। ভারতের অনেক খামারি এখন গরু লালন পালন একেবারে বন্ধ করে দিচ্ছে। তাদের অবস্থা এখন প্রাণ চাইতো ধরে বাঁচি, অর্থাৎ কোন রকম বেঁচে থাকার মতো। ভারতের কৃষিখাত অনেকটা ভারতের গরুর উপর নির্ভর করে, কারণ ভারতের গরুর দাম সস্তা হলেও ভারতে প্রচুর পরিমাণে গরুর খাবার পাওয়া যায়, ফলে তারা গরু লালন পালন করতে পারে। একে তো বাংলাদেশে পণ্য বিক্রি করতে না পেরে নরেন্দ্র মোদীর অবস্থা একেবারে শোচনীয়। ভারতের কৃষকদের অবস্থা এখন কোন রকম বেঁচে থাকা। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি ভারতকে সর্বোচ্চ শাস্তি প্রদান করছে বাংলাদেশ। ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এইসব অঞ্চল থেকে সরাসরি পণ্য আনা একেবারে বন্ধ, কিন্তু বাংলাদেশে কোনো পণ্য পাঠাচ্ছে না এসব অঞ্চলে। তাই অনেকে মনে করতেছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে মধুর প্রতিশোধ দিচ্ছে। যদিও ভারতে 3 থেকে 4টে মিডিয়া এটা প্রমাণ করতে চাইছে যে বাংলাদেশের বিপক্ষে বক্তব্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের সেতু, এটাকে একেবারে ভেঙে দিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভারতে রিপাবলিক বাংলা, ব্যুরো কলকাতা থেকে শুরু করে আর অনেকে রয়েছে। তারা মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা মানে জঙ্গিদের সাথে সম্পর্ক রাখা। এমন বক্তব্যের ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের সাধারণ জনগণ। তারা এটা মনে করে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে এখানে আর কখনোই ব্যবসা হবে না। ভারতের প্রায় 24 কোটি মানুষ বাংলাদেশের উপর পুরোপুরি নির্ভরশীল। 24 কোটি মানুষ। নরেন্দ্র মোদী কি জানে 24 কোটি মানুষের অর্থনীতির উপর কত বড় ধস নেমেছে? বাংলাদেশ ও ভারতের বর্ডার কেন্দ্রিক 16টা রাজ্য। এই 16টা রাজ্যের প্রায় 98% মানুষ এটা মনে করে বাংলাদেশে তারা কৃষিজ পণ্য বিক্রি করবে, কিন্তু এই বিক্রিটা একেবারে বন্ধ। পেঁয়াজ, আদা, রসুন, চাল থেকে শুরু করে ডাল পর্যন্ত, এমনকি এমন কোনো উৎপাদিত পণ্য নাই যেটা তারা বাংলাদেশে বিক্রি করে না। প্রিয় ভাইরা, ভারতের একজন কৃষক তিনি সম্প্রতি কলকাতা টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বললেন যে নরেন্দ্র মোদী আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে। উনি এবছর কোনো কৃষি পণ্য বিক্রি করতে পারেননি। তিনি জানালেন তার কৃষি পণ্যগুলো জমিতে রয়েছে, খেতে রয়ে গেছে, এগুলো বিক্রি হয়নি। প্রিয় ভাইরা, বাংলাদেশের উপর বেশি খবরদারি করলে এমনটাই হবে। তো ভারতীয়রা মনে করে যে ভারত পণ্য পাঠায় নাই, এতে করে বাংলাদেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত এবার গরু পাঠায়নি, বাংলাদেশের মানুষ গরু কোরবানি দিতে পারেনি। আপনি দেখেন সবগুলো কোরবানি হাটে গরু বিক্রি একেবারে শেষ। কোনো গরু কি বাকি আছে? আমি যেখানে থাকি এটা ঢাকার শনি আঁকড়া, এখানে দেখলাম ম্যাক্সিমাম গরু বিক্রি প্রায় শেষ পর্যায়ে। কোনো গরু কি বাকি আছে? প্রিয় ভাইয়া, ভারত থেকে যদি আগামী 5 বছরও গরু না আসে, তারপর বাংলাদেশে কোরবানিতে সংকট পড়বে না। আমরা মনে করি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। ভারত এখানে গরু পাঠাবে, বাংলাদেশ ক্রয় করবে। এটা বোঝানোর চেষ্টা করে যে ভারত দেয়, বাংলাদেশ খায়। ভারতের দয়ায় বাংলাদেশ বেঁচে থাকে। আমাদের কৃষিখাত, আমাদের অর্থনীতি, আমাদের সামরিক নীতি পুরোটাই ভারত নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে। কিন্তু বর্তমানে ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে। 24 কোটি জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখন বেশ ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাই, ভারত মনে করে অবশ্যই তাদের জনসংখ্যা অনেক বেশি, 24-30 কোটি মারা গেলে তেমন কিছু যায় আসে না, বরং অর্থনীতি বেঁচে যাবে। ভারত এখন জনসংখ্যা কমানোর জন্য এখন মানুষকে জীবিত দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। কালকে ভারতের একটা ইউটিউব চ্যানেলে দেখা গেল ভারতের একজন কৃষক তার গরুকে পিটিয়ে মেরে ফেলতেছে। কারণ এই গরু দিয়ে তিনি কি করবেন? যে মা মা করতেছে সে মাকে একেবারে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চিন্তা করে দেখুন, এটি অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা। কিন্তু নরেন্দ্র মোদীকে, গরুকে না পিটিয়ে নরেন্দ্র মোদীকে পিটালে হয়তো মানুষ একটু বুঝতে পারতো যে আদতে কি হয়, কিংবা শুভেন্দ্র অধিকারীকে, এই পাঠাটাকে পিটালে হয়তো একটু ভালো হতো। পাঠারা তো মনে করে যে গরু তাদের মা। পশু কখনো মা হয়? আর তোমরা যে গরুর মুখ খাও, প্রস্রাব খাও, আমরা সেই গরুর কলিজা খাই। অতএব বেশি পাঙ্গা নিতে এসো না। অতিরিক্ত পাঙ্গায় তোমাদের অর্থনীতিকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। বাংলাদেশ যদি আরো 6 মাস ভারত থেকে পণ্য ক্রয় না করে, বাংলাদেশের অর্থনীতির তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু ভারতের অর্থনীতি ভেঙে পড়বে, ধসে যাবে।
ভারতের জনসংখ্যা অনেক বেশি, অনেক, বর্ডার দিয়ে গরু আসে। এই গরু আসা তারা বন্ধ করে না, এটা আসেই শুধুমাত্র গরু কেন্দ্রিক। তা আমরা মনে করি নরেন্দ্র মোদী যদি এখন তওবা করে, নরেন্দ্র মোদী যদি এখন ক্ষমা চায় যে আমরা ভুল করেছি, অতএব আমাদের গরু, চাল, ডাল এগুলো আবার ক্রয় করেন, তোমাদের উপর আমরা রাজত্ব করব না, তোমাদের উপর আমরা খবরদারি করব না, দয়া করে এগুলো ক্রয় করেন, হয়তো বাংলাদেশ আগামী বছর এগুলো ক্রয় করবে।